আমার এই ভিডিও যে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাগণ দেখছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার এই ভিডিও যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে আমার এই ভিডিও বানানো সার্থক হবে। আপনারা প্রত্যেকেই জানেন সেন্সাস 2027-এ আপনাদের সামনে অনলাইন 34টি কোশ্চেন থাকবে। HLO অ্যাপটি ওপেন করার পর দেখবেন আপনার সামনে আপনার HLB নাম্বার চলে আসবে, আপনার স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ভিলেজ সব কিছু কিন্তু দেওয়া থাকবে। হাউস লিস্টিং ব্লক নাম্বারও দেওয়া থাকবে। এরপর অ্যাজ পার লে আউট ম্যাপ, মানে আপনি যে লে আউট ম্যাপটা বানাবেন, যে নকশাটা আপনি বানাবেন, সর্বপ্রথম মনে রাখবেন নকশা আপনাকে ভালোভাবে বানাতে হবে। নকশা বানিয়ে সেই নকশাতে কতগুলি আপনার HLBতে বাড়ি আছে, ধরে নিলাম আপনার HLBতে 100টি বাড়ি আছে, তাহলে এক্সপেক্টেড নাম্বার অফ বিল্ডিংস 100 লিখবেন। পরে এটা চেঞ্জ করা যাবে, ফাইনাল সাবমিশন করার আগে আপনি একবার চেঞ্জ করে নেবেন এটা। আর এক্সপেক্টেড নাম্বার অফ সেন্সাস হাউসেস আপনি 30টা বাড়িয়ে দিন। 100 আপনার হবে এক্সপেক্টেড নাম্বার অফ বিল্ডিংস এবং 130 হবে আপনার এক্সপেক্টেড নাম্বার অফ সেন্সাস হাউসেস। এরপর আপনি হাউস লিস্টিং অপারেশনস এইখানে ক্লিক করলেন। ক্লিক করার পর আপনার সামনে একটা ফেজ ওপেন হলো, নিউ হাউস লিস্ট এন্ট্রি। মনে রাখবেন নিউ হাউস লিস্ট এন্ট্রি ছাড়া আপনি এখন কিন্তু কিচ্ছু আর কোনো অপশান কিন্তু প্রেস করবেন না। মার্ক অ্যাজ কমপ্লিট এটা তো কখনোই টাচ করবেন না যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, নইলে কিন্তু মুশকিল হয়ে যাবে। প্রথম কোশ্চেন থাকবে লাইন নাম্বার, 3 ডিজিটের হবে, 001 দিয়ে শুরু হবে, তারপর এটি অটোমেটিক বাড়তে থাকবে। দ্বিতীয় প্রশ্ন হবে বিল্ডিং নাম্বার, যেটা আপনি এন্ট্রি করবেন, 1 2 3 করে এগিয়ে নিয়ে যাবেন। দেখুন বিল্ডিং নাম্বারে যে রিপিট বাটনটি রয়েছে নিচে, এই রিপিট বাটনটি কিন্তু প্রথম বিল্ডিং যখন আপনি এন্ট্রি করবেন তখন নিষ্ক্রিয় রইবে। প্রথম এন্ট্রি করার পর রিপিট বাটনটি কিন্তু সক্রিয় হবে। এরপর 3 নাম্বার সেন্সাস হাউস নাম্বার। সেন্সাস হাউস নাম্বার 4 ডিজিটের হবে। প্রথমের ক্ষেত্রে নিউ বাটনটি অ্যাক্টিভ থাকবে, দ্বিতীয়বারের ক্ষেত্রে নিউ এবং রিপিট দুটি বাটনই অ্যাক্টিভ থাকবে। এটা কিন্তু অটোমেটিক হবে, আপনি এন্ট্রি করবেন না, আপনি নিউ প্রেস করবেন, অটোমেটিকও বেড়ে বেড়ে যাবে। এরপর আপনি নেক্সট বাটন প্রেস করলেন। নেক্সট বাটন প্রেস করার পর আপনার সামনে একটা অপশান আসবে, যে বাড়ির আপনি এন্ট্রি করছেন সেই বাড়ি কি সেলফ এনুমারেশন করে নিয়েছে, অর্থাৎ সেই বাড়ির স্বগণনা করে নিয়েছে কি। যদি আপনি ইয়েস অপশানটি ক্লিক করেন তাহলে আপনাকে ওই 12 অঙ্কের যে ডিজিটটি থাকবে সেই ডিজিটটি যদি আপনি বসিয়ে দেন তাহলে পুরো ডিটেলস চলে আসবে, আর আপনাকে কোনো এন্ট্রি করতে হবে না। আর যদি নো প্রেস করেন তাহলে কিন্তু এরপর থেকে আপনার সামনে 34টি কোশ্চেন চলে আসবে। ধরে নিলাম ওই বাড়িটি সেলফ এনুমারেশন করায়নি, তাহলে আপনি নো প্রেস করলেন, আপনার সামনে 4 নাম্বার কোশ্চেন চলে এলো। কি 4 নাম্বার কোশ্চেন? প্রিডমিনেন্ট ম্যাটেরিয়াল অফ ফ্লোর, অর্থাৎ মেঝেটি কি দিয়ে তৈরি। আমরা ধরে নিলাম যে আপনি একটা একতলা বাড়ির সেন্সাস করতে গেছেন, তো সেখানে বাড়ির মেঝেতে সিমেন্ট দেওয়া রয়েছে, সিমেন্টের, তাহলে আপনি 5 নাম্বার অপশানটি ক্লিক করলেন সিমেন্টের। যদি মাটির বাড়ি হয় তাহলে আপনি মাড অপশান প্রেস করলেন। বর্তমান দিনে টাইলসটাও কিন্তু থাকবে। এরপর 5 নাম্বার কোশ্চেন, প্রিডমিনেন্ট ম্যাটেরিয়াল অফ ওয়াল, অর্থাৎ বাড়ির দেওয়ালটি কি দিয়ে নির্মিত। তো আপনার সামনে যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলোর মধ্যে যেটা হবে সঠিক সেটাই আপনি করবেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন বার্ন্ড ব্রিক, 8 নাম্বার যে অপশানটি রয়েছে বার্ন্ড ব্রিক দিয়ে তৈরি, অর্থাৎ পোড়া ইট দিয়ে তৈরি। এরপর আপনি নেক্সট করুন।
আপনার সামনে 6 নম্বর অপশান আসবে প্রিডমিনেন্ট ম্যাটেরিয়াল অফ রুফ, অর্থাৎ ছাদটি কি দিয়ে তৈরি। ছাদটি বেশিরভাগ ক্ষেত্রে কংক্রিটেরই হয়, মাটির বাড়ি থাকলে আলাদা ব্যাপার। হ্যাঁ, তাহলে আপনি ধরে নেবেন যে কংক্রিটের, তাহলে 9 নম্বর অপশানে আপনি প্রেস করবেন। এরপর 7 নম্বর কোশ্চেন, খুব ইম্পর্ট্যান্ট, এ সার্টেন ইউজ অফ সেন্সাস হাউস, অর্থাৎ সেন্সাস হাউসটি কি হিসেবে ব্যবহৃত হয়। আপনার সামনে যে 9টি অপশান আছে এবং তারপরে আরেকটি যে অপশান রয়েছে ভ্যাকেন্ট, মনে রাখবেন প্রথম দুটি অপশান কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। বাড়িটি রেসিডেন্স হিসেবে ইউজ হচ্ছে, মানে ওই বাড়িতে তারা বসবাস করেন, না 2 নম্বর অপশান রেসিডেন্স কাম আদার ইউজ। 2 নম্বর যে অপশান বসবাসের পাশাপাশি ওই বাড়িতে কি কোনো দোকান আছে বা অফিস আছে বা বিউটি পার্লার আছে। মনে রাখবেন 7 নম্বর যে কোশ্চেন রয়েছে, এই 7 নম্বর কোশ্চেনের আনসার যদি 1 অথবা 2 এর মধ্যে হয়, তাহলে আপনার সামনে 34টি কোশ্চেন আসবে। আর যদি 7 নম্বর প্রশ্নের উত্তর 3, 4, 5, 6 এইগুলোর মধ্যে হয়, তাহলে কিন্তু আপনার মাঝের কোনো কোশ্চেন আসবে না, সরাসরি আপনি 34 নম্বর কোশ্চেনে চলে যাবেন। 34 নম্বর কোশ্চেনে কি রয়েছে, মোবাইল নাম্বার। বাড়ির মালিক, যে বাড়িতে আপনি গেছেন সেই বাড়ির মালিক যদি চান তাহলে মোবাইল নাম্বার দেবেন, না চান নাও দিতে পারেন, আপনি কিন্তু জোর করবেন না। মনে রাখবেন মোবাইল নাম্বার না দিলেও কিন্তু আপনার এন্ট্রি হয়ে যাবে। তাহলে 7 নম্বর পয়েন্টটা কিন্তু ভালো করে বুঝবেন। 7 নম্বর পয়েন্টের দ্বিতীয় যেটা রয়েছে রেসিডেন্স কাম আদার ইউজ, এই অপশানে যদি আপনি ক্লিক করেন তাহলে নিচে আপনার সামনে একটা বক্স কিন্তু ওপেন হবে, সেইখানে আপনাকে লিখতে হবে কি কাজে ব্যবহৃত হচ্ছে। আর নিচে আপনি লিখে দিলেন শপ, অর্থাৎ দোকান আছে, বাড়ি সহ দোকান, অথবা নিচে লিখে দিলেন অফিস আছে, বাড়ি সহ অফিস, কিছু কাজ হয় হয়তো সেখানে, অথবা নিচে লিখে দিলেন বিউটি পার্লার, বাড়ি সহ একটা বিউটি পার্লারও রয়েছে সেখানে। হ্যাঁ, এইটা মনে রাখবেন কিন্তু 7 নম্বরের ক্ষেত্রে।